আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউজ টুডে বিডি। বন্ধুরা, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে এবং সেটা দিতে হবে অবশ্যই সিলগালা খামে। অর্থাৎ নিউজটা বলছে যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী গোপনীয়তার স্বার্থে সিলগালা করা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। আর সম্পদের বিবরণী দাখিলের শেষ তারিখ হচ্ছে নভেম্বরের 30 তারিখে। অর্থাৎ এই যে নভেম্বর চলছে, নভেম্বরের 30 তারিখ এর ভিতরে এই খামটি পাঠাতে হবে। দুর্নীতির লাগাম টানতে মূলত এই পদক্ষেপ নিয়েছে সরকার। আর এটা প্রতি বছর 31শে ডিসেম্বরের মধ্যেই এই সম্পদের বিবরণী পাঠাতে হবে। আর এখানে বিভিন্ন কিছু উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে যে সম্পূর্ণ গোপনীয়তার সাথে পাঠাতে হবে এবং সরকার সেটা অ্যানালাইসিস করবে। তো এখানে অনেক বলছে যে কে কোথায় দাখিল করবেন, ক্যাডার বা নন ক্যাডার বা তোর ঊর্ধ্বে কর্মচারী যারা, সেই সকল কর্মকর্তাদের মাধ্যমে। আর গেজেটেড নন গেজেটেড কর্মচারীদের 10ম থেকে 20 গ্রেড এর নিচে যারা নিয়োগকারী কর্তৃপক্ষ, তাদের কাছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত যে সক বা ফর্ম আছে, ওই ফর্মে দাখিল করতে হবে এটা। তো এটা যারা এখনো করেননি, খুব দ্রুত সাবমিটটা করে দেন, তার কারণ এটা এই মাসের 30 তারিখের ভিতরেই করতে হবে, অন্যথায় হয়তো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তো সরকারি কর্মকর্তা এবং কর্মচারী প্রত্যেকেরই এই সম্পদের বিবরণীটা খুব দ্রুততার সাথে পাঠিয়ে দিয়ে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।